হ্যালো বন্ধুরা, নমস্কার। তাপসী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব। দেখুন, দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর পটল কটাও একটু সিদ্ধ করে নিয়েছি। আজকে রান্না করব। দেখুন, 3টে ডিম আর 3টে পেঁয়াজ, 3টে টমেটো, এইগুলো রান্না করব। দেখুন, বাটির মধ্যে ধুয়ে রেখেছি আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে আমি একটা পেস্ট বানাবো এই ডিমটা রান্না করার জন্য। আর দেখুন, এখানে আছে গোটা জিরে, পেস্ট করে নেব। এই দেখুন ডিমগুলো এবার একটা পাত্র ভেঙে নেব। আমি ডিম ভেঙে নিলাম। দেখুন, ডিমটার মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দেবো আর সামান্য হলুদ গুঁড়ো। দেখুন, আমি ডিমটাকে ভালো করে চামচ দিয়ে আমি একটু, দেখুন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি ডিম ভাজার জন্যে। এবার ভেজে নেব। তেলটা গরম হতে দেবো। দেখুন, আমি ডিমটা ভেজে দেবো। দেখুন, ডিমটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন ডিমটা কত সুন্দর লাগছে। কম করে আমি একটু উল্টিয়ে দেবো। এইভাবে উল্টিয়ে দেবো। দেখুন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর কেটে তো ফেলবো, জন্য ডিমটাকে আবার হয়ে গেছে, এবার তুলে নেব। কেটে নেব। এবার দেখুন, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এই আলু পটল ভাজার জন্যে। এবার দেখুন, আলুগুলো ভেজে নেব। সিদ্ধ করা আলু। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে যে পটল আমি সিদ্ধ করে রেখেছিলাম, পটলগুলো আমি দিয়ে দেবো। দেখুন, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এক এক করে তুলে নেব। ওই একই তেলে গোটা জিরে, তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ এবার দিয়ে দেব 3টে পেঁয়াজ আর দিয়ে দেবো 3টে টমেটো। এই দিচ্ছে 1 চামচ ছোটো চামচের হলুদ। আগে থাকতে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা ঢেলে দিলাম। দেখুন, এবার দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বেটেই দিয়েছি। এবার ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার কষে গিয়েছে। এবার ওই পটল ভাজা আর আলু ভাজাটা আমি দিয়ে কষিয়ে নেব আর একটু। দেখবেন, এরকম করে খেয়ে পটল সিদ্ধ করে ভালো করে ভেজে গোটা গোটা টমেটো, পেঁয়াজ দিয়ে বন্ধুরা খেতে খুব টেস্ট হয়। এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। সুন্দর করে একটু কষিয়ে নেব। উপর দিয়ে দিয়ে দেবো একটু কসুরি মেথি, সামান্য একটু জল দেবো কষিয়ে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি একটু জল ঢেলে দেবো।
সিদ্ধ করাই আলু, বেশি দেরি লাগবে না। এবার একটু ফুটতে দেবো। দেখুন আমি একটু চিনি দিয়ে দেবো অল্প একটু। ডিমগুলো যে ভেজে রেখেছিলাম পিস পিস করে কেটে আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন ডিম দিয়ে আর একটু ফুটতে দেবো, নামিয়ে ফেলবো। এবার দেখুন নামানোর আগে গরম মশলা আমি গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। দেখবেন আপনারা এরকম করে একটু রান্না করবেন, বাড়িতে তো সব কিছুই থাকে, সবাই খায়। তো এইভাবে একটু রান্না করে পটল আলু সিদ্ধ করে দেবেন বন্ধুরা, খুব টেস্ট, দুর্দান্ত লাগে। তা আপনারা করে খাবেন। দেখুন কত সুন্দর লাগছে ঝোলটা, কালারটা সুন্দর কালার এসেছে। এই দেখুন বন্ধুরা আমার তরকারি রেডি, নামাবো। এই দেখুন বন্ধুরা তরকারিটা আমার নামানো মানে হয়ে গেছে, আর নামাচ্ছি। এই দেখুন কত সুন্দর ঝোলের কালারটা হয়েছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।